হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার প্রথমে ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন ইতিহাসের আজকে 4 নম্বর মডেল কোশ্চেন পেপার 4 নম্বর আছে, সেই 4 নম্বরেরটা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করে দেবো। তো প্রথম প্রশ্ন আছে, ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং গ্রন্থের লেখক হলেন কে? না প্যাট চ্যাপম্যান। ক্ষয়ের উত্তরটা। মিলের সব ভারত সন্তান গানটির রচয়িতা হলেন কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর, লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? গ্রামবার্তা প্রকাশিকায় পত্রিকায়। সংস্কৃত কলেজে প্রতিষ্ঠিত হয় কত সালে? না 1824 সালে। মেডিকেল কলেজের বাড়ি তৈরির জন্য জমি দান করেন কে? না মতিলাল সিল। গয়ের উত্তরটা। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন কে? না ঈশ্বরচন্দ্র গুপ্ত। কয়ের উত্তরটা। প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় 1865 সালে। ঘয়ের উত্তরটা। হুল কথাটির অর্থ কী? না বিদ্রোহ। ঘয়ের উত্তরটা। কোন বিদ্রোহে সশস্ত্র আদিবাসী সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল? না চুয়ার বিদ্রোহে। ঘয়ের উত্তরটা। নীল বিদ্রোহের সময় বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত পান কে? না শিশির কুমার ঘোষ। গয়ের উত্তরটা। তারপরে আছে রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার, এই গ্রন্থের লেখক কে? না হরিপদ ভৌমিক। এখানে উত্তরটা লেখাই আছে, দেখতে পাচ্ছেন, হরিপদ ভৌমিক। শিবাজি উৎসবের অনুকরণে সরলা দেবী চৌধুরানী কলকাতায় কোন উৎসব শুরু করেছিলেন? না বীরাষ্টমী ব্রত উৎসবটি পালন করেছিলেন। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন 2-2, না লর্ড বেন্টিংয়ের আইন সচিব ছিলেন থমাস ব্যাবিংটন মেকলে। এটা ঠিক। ডেভিড হেয়ার কাপড়ের ব্যবসা করে স্কটল্যান্ডে একদা প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। এটা ভুল। 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল, কারণ 2-এর ব্যাখ্যাটা হবে। সাঁওতালরা উপনিবেশিক আইন দ্বারা শোষিত হচ্ছিল, এই কারণে। বিবৃতি, দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়েছিলেন, কারণ ফরাজি আন্দোলন ছিল ধর্মের মোড়কে আবৃত একটি কৃষক বিদ্রোহ। 2-এর ব্যাখ্যাটা। তো বাকি যে প্রশ্নগুলোর নম্বরগুলো আছে দেখে নিই প্রশ্নগুলো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি।